এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 24 জুন, সোমবার। এখন ঘড়িতে সকাল 11টা বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি, তনুশ্রী ফ্রম বালুরঘাট। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগে দেখা যাক। আশা করি ভালো লাগবে, ভালো করার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার মাম্মামের যেহেতু জন্মদিন আর 3 দিন বাকি, 3 দিন নয়, সোমবার, আজকে মঙ্গল আর বুধ, 2 দিন বাকি। তো বৃহস্পতিবারের দিনই মামামের জন্মদিন, তো তাই ভাবলাম ঘর দর একটু পরিষ্কার করা যাক। তো ঘর তো একটু সাজাতে হবে, তো ঘর যদি নোংরা থাকে তাহলে সাজালে তো ভালো লাগবে না। তো তার জন্য আর আজকে থেকে মাম্মামের সকালে স্কুল ছিল এতদিন, কিন্তু আজকে থেকে মাম্মামের 11টা থেকে স্কুল শুরু হলো। তো ওকে এই 11:15টার সময় দিয়ে আসলাম, দিয়ে এসে একটু বসেছিলাম। আর ওর ছুটি হচ্ছে 1:45টার সময়। তো তার আগে আমাকে সবটা করে নিতে হবে। তো চলো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর আমার ওদিকের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আর রান্না বান্না কিছু করব না, কালকের চিকেন আছে আর কালকের একটু ভাতও বেঁচে গেছে। তো যদি ভাতে না হয় তাহলে বসিয়ে নেব, অবশ্যই ভাত করব। তো সেটা পরে দেখা যাবে। আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমি মুড়ি খেয়েছি, মাম্মামকেও মুড়ি খাইয়ে স্কুলে পাঠিয়েছি। আসলে ভাত দেবো, যেহেতু 1:45 ছুটি, দুপুরে খাবার সময় ও চলে আসবে। বিছানাও গোছানো কমপ্লিট, ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু ঘরটা ঝাড় দিতে হবে। তাই ভাবলাম একটু এদিক ওদিক ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করব। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি করেই ভাবলাম কাজটা শুরু করে দিই, কেন কি অনেক পরিষ্কার করতে হবে, তো সেই জন্যই। আর আমাদের সবার ঘরে যখন মা দুর্গা আসে, দুর্গা পুজোর সময়, তখন তো আমরা সবাই ঘর ঝাড়ি, ঘর দোর পরিষ্কার করি, সব কিছুই করি, ঘর সাজাই। সেই রকম আমার মাম্মামও যেদিন এসেছিলো সেদিন তো অবশ্যই ঘরটা পরিষ্কার করেই রাখতে হবে আর ঘর দোর সাজাতেও হবে। ও তো আমার ঘরের মা লক্ষ্মী। তো তার জন্যই ভাবলাম মাম্মামের জন্মদিন একটা শুভ দিন, তো ওই দিনকে ভালো করে ঘরদোর পরিষ্কার করে নতুনভাবে বিছানার চাদর টাদর পেতে ঘরটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজাবো। তো তার জন্যই সমস্তটা পরিষ্কার করছি। কেমন হলো? তো তোমরা আবার ভয় পেও না আমার এই ঘর পরিষ্কার করা দেখে। দেখো না আমি কোথায় কোথায় উঠছি, এই আনলার উপরটায় কি ভয় লাগছিল, যদি একবার আনলাটা নিয়ে উল্টে পড়ি তাহলে মামামের জন্মদিন সব গেল। তো অনেক ভয়ে ভয়েই আনলার উপরটায় দেখো উঠছিলাম, মানে ভাবছিলাম পড়ে যাব না জানি, এর আগেও আমি উঠেছি, কিন্তু তবুও না ভয় লাগছিল। এখন তো একটু শরীরটা ভারী হয়েছে, তো তার জন্যই ভয় লাগছিল, যদি উল্টে পড়ি, বাড়িতে কেউ নেই, কি হবে, এসব ভাবছিলাম আর ভয়ে ভয়েই কাজগুলো করছিলাম। তো যাই হোক, খুবই গরম পড়ছে। আগে যদি জানতাম যে এত গরম পড়বে তাহলে আরও আগে আমি পরিষ্কার করে রেখে দিতাম, কিন্তু সেটা তো বুঝতে পারিনি। তো যাই হোক, প্রচণ্ড গরম, খুব কষ্টও হচ্ছিল। তো যাই হোক, মাম্মামেরকে স্কুলে দিয়ে এসেই আমি শুরুটা করলাম। আর মাম্মামের যদি সকালে স্কুলটা থাকতো না তাহলে আমার একটু পরিষ্কার করতে অসুবিধেই হতো, কেন কি 10টার সময় ছুটি। 10টার সময় যদি মাম্মামের ছুটি দিয়ে দিত, তারপরে আমি ওকে স্কুল থেকে নিয়ে এসে ঘর পরিষ্কার করতে করতে 11টা বাজতো বটে, কিন্তু মাম্মামকে স্নান করানো খাওয়ানো ওর মধ্যেই থাকতো, তাহলে আরও দেরি হয়ে যেত। তো আমার একদিক দিয়ে সুবিধাই হয়েছে। তো অর্ধেক ঘর টর সব ঝেড়ে ঝাঁটটা যেই দিচ্ছি তখন মনে হচ্ছে মা বিছানাটা তো একটু ঝেড়ে নিইনি। তো যাই হোক, ঝাঁটটা বন্ধ করে দিয়ে আবার বিছানাটা আমি ক্লিন করে নিচ্ছি। আর বিছানার চাদরটা যেহেতু ধোবো, তাই জন্য তোমার ওই বালিশ কাঁথা ওগুলো ওই চাদরটা দিয়েই ঢেকে রেখেছিলাম, কেন কি ফ্যানটা চারিদিকটা ঝাড়ছিলাম তখন ঝুলটা পড়বে, তো তার জন্যই। আর বালিশের কভার এইগুলো সব 2 দিন পরেই খুলে ফেলবো। তো এই আর কি। আর এত ধুলো দেখো, ক্যামেরার সামনে কেমন ধুলো উঠছে, প্রচুর পরিমাণে ধুলো। মানে ধুলো যে কোন দিক থেকে চলে আসে জানি তো। এসি যেই ঘরে থাকে সেই ঘরে না ঝাঁট দিতে হয় না, সেই ঘর প্রচুর ধুলো ওঠে, এসির মধ্যে ঢুকে যায়। কিন্তু জানো তো, আমাদের অনেক দিন এসির ফিল্টারটা পরিষ্কার করা হয়নি। আর তোমাদের দাদাভাই এবারে আসবে, এসে ফিল্টারটা পরিষ্কার করবে। তো তার জন্যই ভাবলাম যে যা ধুলো ওড়ে উড়ুক, যা এসির মধ্যে যাই যাক। ভিতরটা তো হলো, তোমরা দেখতেই পেলে। এইবারে ভাবছি এই বাইরেটা করব, এই যে ডাইনিংটা। আর এই দুটো ঘরই, মানে এই ডাইনিংটা একবারও হয়নি, ঘরটা তাও একবার হয়েছিল। আর তোমার ওদিকের ওই ঘরগুলো মোটামুটি আছে, শুধু ওই ঘরের বিছানাটাকে ঠিক করব। আর এই যেখানে আমরা বসে খাই ওখানকার টিভির উপরটা আর ওই ফ্রিজের মাথার উপর আর ওয়ার্ড্রপের উপরটা ক্লিন করব। এমনি উপর টুপর সব ঝাড়া আছে, তো ওগুলো কালকে করব। আজকে এই ডাইনিংটা করে নিই, দিয়ে তারপরে আবার, মানে ডাইনিংটা করতে অনেক টাইম লাগবে, অনেকটা বড় তো। তো দেখি, তো চলো। তোমাদের দাদাভাই তো এসে এসির ফিল্টার পরিষ্কার করবেই, তার জন্য আর অত কিছু ভাবিনি। না হলে হয়তো ঘরটা ঝাড়তাম না এখন, বা এসির উপরে একটা টাওয়াল দিয়ে তারপরেই ঝাড়তাম। তো যাই হোক, দেখো কত ঝুল বেরিয়েছে, ফ্যানগুলোতে তো বেশি ঝুল আটকে থাকে। আর আমি তো বড় টুলটা পারতে পারিনি উপর থেকে, উপরের সিঁড়িতে আছে, তাহলে হয়তো ফ্যানগুলো একটু মোছা যেত। তো যাই হোক, যতটা পেরেছি করেছি। পুরো বাড়িটা যতটা সম্ভব এদিক ওদিক পরিষ্কার করে নিচ পোর্শন পুরো ঝাড় দেওয়া হলো। তো এইবারে
কতটুকু পারি দেখে একটু মুছে নিই। পুরোটা মুছবো না, খাটের তলায় আজকে নিচে যাব না, আজকে সামনেই মুছে নেবো, যেহেতু ঝুল টুল সব পরিষ্কার করেছি। তো টিকটিকির পটি মটি মাকড়সা ফাকড়সা সব ঘুরে বেরিয়েছে, মাম্মা আবার এসে বসবে ওগুলোই। তো তার জন্যই নিচটা পুরো মুছে নেবো, আর খাটের নিচগুলো বুধবারের দিন মুছবো। এরপরে আমি জলের উপরে লাইজল দিয়ে তারপরে ভাবলাম ঘরটা মুছে নিই। এত ধুলো, মানে ঝাড় দিয়েছি, ঝাড় দেওয়ার পরে দেখবে তোমার যত কষ্টই হোক না, একটু ঘরটা মুছে নিলে আরও বেশি ভালো লাগে। আর ঝাড় দেওয়াতে না অতটা ধুলো যায় না, ওই উপর ধুলোটাই যায়, তারপরে পায়ে পায়ে আবার বিছানাপত্র সব ভর্তি হয়ে যায়। তাই জন্য আমি যেদিনকে ঘরের উপর টুপর ঝাড়ি সেই দিনকে আর কিছু হোক না হোক আমি মুছি, যত কষ্টই হোক মুছে ফেলি। তো এই আর কি, ঘরটা পুরো মুছে মনটাও শান্তি হয়ে গেল। সোমবার ছিল, তো ঘর দোর মুছে স্নান টান করে তারপরে মহাদেবের পুজোও দিয়েছিলাম। আর সোমবার দিন আমি ঘর মুছি বেশিরভাগ দিনই, তো ঘর মুছে পুজো দিতে আমার তো খুবই ভালো লাগে। আর সোমবার আমি শিবের মাথায় জল ঢালি, তারপরে ধুনো দিই, প্রত্যেক সোমবার করে আমি ধুনো দিই। তো তোমাদের সাথে আর পুজো দেওয়া, সন্ধে দেওয়া এগুলো আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে। তো তারপরে বিকেলবেলায় একটুখানি বেরোচ্ছি, দুপুরবেলায় রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকেলবেলায় দেখো ব্যাগপত্র রেডি করে নিয়ে মাম্মা আর আমি রেডি হয়ে এবারে বেরোচ্ছি আবৃত্তির ক্লাসে। কি কর এখন ঘড়িতে বিকেল 5টা। তো মাম্মামকে নিয়ে আমি আবৃত্তি ক্লাসে যাচ্ছি এখন। আর প্রচুর রোদ বাইরে, ওই জন্য বিকেলবেলাতেও ছাতা নিতে হলো। চলো 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 যাই। দাঁড়াও, ছাড়ো, তুমি ছাতাটা নাও, দিয়ে চলো চলো আসি। ছাদে তালা দেওয়া হয়নি, তালাটা দিয়ে তারপরেই যাই। মামা চলে গেছো? এখন 5টা বাজে বিকেল, রাস্তায় কোনো লোক নেই। আর কেমন রোদ দেখো, এই দেখো প্রচুর রোদের তাপ। তো মাম্মা আর আমি যাচ্ছি। পায়ে লাগলো, কি অবস্থা দেখো। যাদের বাড়িতে বেবিরা বড় হয়ে গেছে বা বেবি নেই, তাদের এই রকম অবস্থা দেখলে তারা ভয় পেয়ে যাবে। কিন্তু আমাদের যাদের বাড়িতে বেবি আছে তারা আমরা অভ্যস্ত হয়ে গেছি এসব দেখেছো আমার মেঝের অবস্থা আর আমার খাটের অবস্থা কি। তো এইগুলো দেখে কি আর করা যাবে, প্রত্যেক দিনই এরকম করে আর আমি প্রত্যেক দিনই এরকম করে গুছিয়ে রাখি। কিছু করার নেই, একা বাড়িতে থাকলে ওকে যদি বারণ করি, মানে 12 মাসে একাই থাকে বাড়িতে, তার মধ্যে যদি খেলতেও ছিটাতে বারণ করি তাহলে কি করে হয় বলো। ও তো কিছু না কিছু নিয়ে একটা আনন্দ করবে। তো যাই হোক, কিছু বলি না, ও যা খুশি ছড়াই ছিটাই। তো আমি একটু সময় করে গুছিয়ে নিই, সেই সঙ্গে যে গোছাতে হবে আমি সেটা করি না, আমি আমার সময় মতো গোছাই। ও যা খুশি করে খেলা করুক, তাতে আমি বাধা দিই না। তো যাই হোক, দেখো বিছানাপত্র সব ঠিকঠাক করে নিচ্ছি, রাতের শোবার টাইম হয়ে গেছে। আর আমি ফ্রেশ হওয়ার আগে তোমাদের সাথে মানে ব্লগটা শেষ করে দিয়েছিলাম, তারপরে ফ্রেশ হয়ে এসে তারপরে মাম্মামের ওষুধ লাগাতে গেলাম, তখন আবার ব্লগটা শুরু করলাম। তো তাই জন্যই দেখো আগে পরে হয়ে গেছে, তো তোমরা একটু দেখে নিও। আর এই যে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানা ঝাঁটাটা দিয়ে দেখেছো তোমরা ঝুল ঝেড়েছি, তো তার জন্য ওই ঝাঁটাটা না ধোয়া হয়নি। আর ওটা যেহেতু মাকড়সা ঝুল টুল ঝেড়েছি, ওটা দিয়ে তো আর বিছানা ঝাড়া দেয় না, তাই আমার একটা নাইটি মানে হাউস কোট দিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম আজকের মতো। আমার মাম্মা রাস্তার মধ্যে উল্টে পড়ে গেছে হোঁচট খেয়ে, দিয়ে আমার মেয়ে সরেছ এদিকে, মা ওদিকে সরেছ, তারপরে এই দাঁড়া আমি দিচ্ছি, তুই খুলেছিস কেন ভগবান, তুই পারবি না, আমি ঠিক দিয়ে দিচ্ছি, তুই ছোট এখন। হ্যাঁ আসতেই দেবো। তো পড়ে গিয়ে আমার যেরকম হাঁটু কেটে গেছিল, মাম্মামের ওরকমই অবস্থা, হাঁটু পুরো ছিলে টিলে একদম রক্ত বেরিয়ে একাকাণ্ড। কিন্তু মাথা দুটো কেটেছে, আমারটা একটা কেটেছে। হ্যাঁ, তো সেই পানি আর মাম্মা বসতে পারছে না, কি কষ্ট। তো এখন এই যে ওষুধগুলো নিয়ে সব বসে, এই যে এখানে দাগটা হয়েছে সেটা ছেড়ে গেছে, কিন্তু এখন মাঝখানে একটা সারেনি। হ্যাঁ, তো এখন এই মলম টলম সব লাগিয়ে দিই তোমাদের দ্বারা। সেটা আজকে কই সারলো না তো। আরে আসতে কি, আমি কি জোরে দেবো নাকি? তাই তোর ব্যথার মধ্যে কেউ জোরে দেয়? ব্যথার মধ্যে কেউ কি জোরে দেয়? এই যে এটা ফুলেছিল তখন আমি হাত দিই, এখন একটুখানি নরম হয়েছে। কালকে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, তো কিন্তু আস্তে করে দেবে। কালকে আমি শুধু এখানে এরকম করে দেবো, তবে এখানে দেবো, তবে এরকম
করতে করতে এখানে চলে আসবো। ঠিক আছে। আর বলছে যে একটু ব্যথা আছে, আর কোথায় কোথায় ব্যথা না? হাতের কোথায় ব্যথা? এখানে তো খুব চুলকাচ্ছে। না না, এই হাঁটুটা ব্যথা বলছে রে। দাঁড়া, তুই হাত দিবি না, তুই হাত দিবি না। হ্যাঁ, এখানেও ব্যথা আর কোথায়? লেগেছিল এখানে। হ্যাঁ, এখানটায়। এই হাঁটুটার উপর চারপাশে লাগিয়ে দিই। ব্যথা হয়েছে তো? আর্নিকা জেল। এটা জেল জেল। এটা কাটা অংশে লাগানো যাবে না। জেলটা এই চারিদিকে লাগিয়ে দিতে হবে। এই হাঁটুটা হোঁচট খেয়েছে তো, ব্যথা হলে। এখানে একটু লাগিয়ে দাও। ঠিক আছে, না থাক আর না। হাত দিও না তুমি। এই হলো। তারপরে এবারে ক্রিম মাখাই। আমাকে একটু দাও। তোমাকেও আর দিতে হবে না। ও তো পায়ে না না, আমি দিচ্ছি মাখিয়ে। টক মা। না না, মিষ্টি। অরেঞ্জ কালার আমার আর আমি যতক্ষণ আমাকে একটু জল আনো। ঠিক আছে, বল। হ্যালো ফ্রেন্ডস, এখন তো রাতের বেলা, আর সকালে উঠবো, আর কাল সকালে উঠবো। কাল সকালে উঠলে হলো আমার বার্থডে। আজকে আমি তখন হলো ওই যে স্কুল থেকে এসে ঘুমিয়ে দুপুরবেলায় যখন খেলছিলাম, আমি তো খেলছিলাম, তখন হলো মা বললো যে চল এখন আবৃত্তি যেতে হবে, কারণ কি আজকে আবৃত্তি ছিল আমার। ওই জন্য বললো যে চাচা রাতে আবৃত্তি যেতে হবে। ওই জন্য বললাম আচ্ছা ঠিক আছে মা চলো, আমি যাচ্ছি। তারপরে মা যাচ্ছি না, তোমরা এখন একটু স্টপ থাকো, হ্যাঁ আমি একটুখানি আসছি। খেতে দাও। আবার ফোন করছে, আমি কি করে মারবো এত উঁচু খাটটা। মামের পাটা দেখো। দেখাই দেখেছো কি অবস্থা এই হয়েছে? যে এটা ম্যাম দিয়ে দিয়েছে, এই যে হ্যাঁ, সাদা। ঠিক আছে, দাঁড়া তো ঝাড়া হয়ে গেল। দেখতেই তো পেলে মাম্মাম এত বাজে অবস্থা করে রেখেছিল। দুপুরবেলায় ও না ঘুমালে ওরকমই করে ঘরের অবস্থা। তো যাই হোক, আজকে প্রচণ্ড গরম, বিভৎস গরম, মানে যাতা অবস্থা। তো চলো এখানে ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ একটা করে লাইক করে দিও। আর কি ভিডিও দেখতে চাও যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো এই আর কি, এখন ঘড়িতে 10টা বাজে। তো এবারে শুয়ে পড়বো। আজকে দুপুরে ঘুমাইনি তো, ঘুম আসছে, প্রচুর গরম, পুরো ঘামছি একদম দরদর দরদর করে। দেখো একদম মুখ চোখের অবস্থা করে ঘেমে স্নান করে ভিজে গেছে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, বাই।